কেমন উপভোগ করলেন আর্জেন্টিনার ইয়াং সেন্সেশন ভ্যালেন্টিন বার্কো ও নিকো পাসকে? স্কালোনি সিস্টেমের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড এই দুই তরুণ ফুটবলার। আজকের ম্যাচে জাস্ট আইসল্যান্ডের বিপক্ষে কাঁপায় ফেলছে এই দুই ইয়াং স্টার। ভ্যালেন্টিন বার্কোর ভার্সেটালিটি, অন্যদিকে নিকো পাজের ম্যাজিক্যাল ফুটবল, এই দুইয়ের মিশেলে বিশ্বকাপে বাজিমাত করবে আর্জেন্টিনা। বন্ধুরা, আর্জেন্টাইন ফুটবলের একটা অদ্ভুত সৌন্দর্য আছে। এখানে সূর্য অস্ত যাওয়ার আগেই নতুন এক ভোরের আলো ফুটতে শুরু করে। লিওনেল মেসির সোনালি ক্যারিয়ার যখন শেষের দিকে, বিশ্ব যখন ভাবছে এরপর আর্জেন্টিনার কি হবে, ঠিক তখনই আলবিসেলেস্তের শিবিরে আগমন ঘটেছে এমন দুই রাজপুত্রের, যারা জানান দিচ্ছে আর্জেন্টিনার সিংহাসন কখনোই শূন্য হবে না। জাস্ট আইসল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে যারা মাঠ কাঁপালো, ফুটবল বিশ্বকে যারা স্তব্ধ করে দিল, আমরা কথা বলছি আর্জেন্টিনা ফুটবলের দুই সেন্সেশন ভ্যালেন্টিন বার্কো ও নিকো পাজকে নিয়ে। লিওনেল স্কলোনির সিস্টেমে এরা কেবল তরুণ দুই ইয়াং স্টার নয়, এরা হলেন এই বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। নাম্বার 1, ভ্যালেন্টিন বার্কো, দ্য আনস্টপেবল ডায়নামো। প্রথমে কথা বলা যাক ভ্যালেন্টিন বার্কোকে নিয়ে। মাঠে যার উপস্থিতি, মাঠে প্রতিপক্ষের রাইট উইং বা রাইট ব্যাকের জন্য এক জীবন্ত দুঃস্বপ্ন। আজকের ম্যাচে বার্কো যা দেখালেন তা এক কথায় বলা যায় মাস্টার ক্লাস। বার্কোর সবচেয়ে বড় শক্তি কি জানেন? তার অবিশ্বাস্য ভার্সেটালিটি বা বহুমুখী প্রতিভা। একজন মডার্ন মিডফিল্ডার হিসেবে মিডফিল্ডে তিনি যেমন ম্যাজিশিয়ান, এবং উইং ধরে আক্রমণে ওঠার ক্ষেত্র ততটাই দুর্দান্ত ভ্যালেন্টিন বার্কো। স্কালোনি সিস্টেমে তিনি কখনো লেফট ব্যাক, কখনো লেফট উইঙ্গার, আবার প্রয়োজন ভেদে মাঝ মাঠে এসেও খেলা নিয়ন্ত্রণ করেন ভ্যালেন্টিন বার্কো। আজকের ম্যাচে তার নিখুঁত ক্রস আর প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়ার নির্ভীক মানসিকতা, তা দেখেই মনে হয়নি ছেলেটার বয়স মাত্র 21। বার্কো মাঠে থাকা মানেই স্কলোনির কৌশলে এক বাড়তি সুবিধা যোগ হওয়া, যাকে যে কোনো মুহূর্তে যে কোনো পজিশনে প্রতিপক্ষের জন্য মরণাস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে লিওনেল স্কলোনি। নাম্বার 2, নিকো পাজ, দ্য পিওর ম্যাজিশিয়ান। বার্কো যদি হয় মাঠের গতি, তবে নিকো পাজ হলেন মাঠের মস্তিষ্ক। রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে বেড়ে ওঠা এই তরুণের পায়ে আজ যে ম্যাজিক্যাল ফুটবল আমরা দেখলাম, তা এক পরম চোখের শান্তি। নিকো পাজ যখন বল পায়ে হোল্ড করেন, মনে হয় মাঠের বাকি 21 জন ফুটবলার স্থির হয়ে আছে, আর পাস তার ফুটবল শৈলিতা দিয়ে নিজের মতো স্ক্রিপ্ট লিখছেন। তার ভিশন, তার পাসিং অ্যাকুরেসি আর চাপের মুখে অবিশ্বাস্য শান্ত থাকার ক্ষমতা ফুটবল বোদ্ধাদের মনে করিয়ে দিচ্ছে আর্জেন্টিনার ক্লাসিক্যাল মিডফিল্ডারের সোনালি দিনগুলোর কথা। আজকের ম্যাচে তার পা থেকে আসা সেই ডিফেন্সেরা থ্রু পাসগুলো কেবল পাসই ছিল না, এগুলো ছিল এক একটা কবিতা। স্কালোনির মাঝমাঠে এনজো ফার্নান্দেজ বা ম্যাকালিস্টারের পাশে নিকো পাজ যেন এক নিখুঁত পাজল, যা আর্জেন্টিনার আক্রমণ ভাগকে যোগাচ্ছে বিশ্বাস্য এক ধার। বিশ্বকাপের মঞ্চে স্কলোনির মাস্টার প্ল্যান। তাহলে একটু ভেবে দেখুন, একদিকে ভ্যালেন্টিন বার্কোর গতি, পাওয়ার আর মাঠ জুড়ে দাপিয়ে বেড়ার সক্ষমতা, অন্যদিকে নিকো পাজের ঠান্ডা মাথার সৃজনশীলতা, ড্রিবলিং আর নিখুঁত পাসিং। এই দুই বিপরীতধর্মী প্রতিভার মিশ্রণ যখন একসাথে জ্বলে উঠবে, তখন প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে গুড়িয়ে যাওয়া কেবল সময়ের ব্যাপার। লিওনেল স্কলোনি খুব ভালো করেই জানেন এই দুই রত্নকে কিভাবে ব্যবহার করতে হবে। ট্রানজিশন পিরিয়ডে থাকা আর্জেন্টিনার জন্য এই দুজন হতে যাচ্ছে সবচেয়ে বড় এক্সপেক্টর। আজকের এই পারফরমেন্স কেবল একটা ট্রেইলার মাত্র, পুরো সিনেমা তো এখনো বাকি। বার্কো আর পাজের এই জুটির উপর ভর করেই হয়তো এই বিশ্বকাপে আবারও বিশ্ববাজিমাত করবে আর্জেন্টিনা। আকাশি সাদা জার্সিতে এই দুই তরুণ তুর্কির জয়যাত্রা দীর্ঘ হোক। বেস্ট অফ লাক ভ্যালেন্টিন বার্কো, নিকো পাজ। তোমাদের নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী। বন্ধুরা, আর্জেন্টিনা ফুটবল রিলেটেড নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।